দীপা সুস্থ হয়ে ওঠার পর সে সূর্যের কাছে জানায় রুডি এখনো বেঁচে আছে এবং এই সবকিছু রুডি করেছে। এই কথা শুনে সূর্যের সঙ্গে সঙ্গে রেগে যায়। সে রুডিকে ধরতে কুন্তলার বাড়ি দিকে রওনা দেয়। এমনটাই দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। পেছনের দৃশ্যে দেখা যায় ভাইকে না জানিয়ে সুরিয়ে দীপার পোস্টমর্টেম বন্ধ করে নিজেই দীপার চিকিৎসা শুরু করে। দীপার টেস্ট রিপোর্ট থেকে সুরিয়ে জানতে পারে দীপার শরীরে এমন এক ধরনের ইঞ্জেকশন পুশ করা হয়েছে যার ফলে সে প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তাররা জানায় দীপাকে সুস্থ করে তুলতে হলে তার শরীরে উপযুক্ত অ্যান্টিডোট দিতে হবে। এরপর সুরিয়ে একদল ডাক্তারদের সঙ্গে আলোচনা করে এবং তারা মিলে দীপার জন্য অ্যান্টিডোট তৈরি করতে শুরু করে। কিছুক্ষণ পর অ্যান্টিডোট তৈরি হলে সুরিয়ে নিজেই দীপার শরীরে সেটি ইনজেক্ট করে। কয়েক মুহূর্তের মধ্যেই দীপার শরীরে প্রতিক্রিয়া দেখা যায়। সে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে। এই দৃশ্যে দেখে ডাক্তাররাও খুশি হয়ে যায় এবং সুরিয়ে দীপার দিকে তাকিয়ে আবেগ ভরে বলে, দীপা, তুমি ঠিক আছো, তোমার কিছুই হয়নি, আমি তোমার পাশেই আছি সবসময়। এরপর দেখা যায় দীপা নিজেই অক্সিজেন মাস্ক খুলে নিয়ে সূর্যকে বলে, ডাক্তারবাবু, রুডি বেঁচে আছে আর এই সবকিছুই ও করেছে। এই কথা শুনে সূর্য ক্রোধে ফেটে পড়ে। সে আর দেরি না করে রুডিকে শাস্তি দিতে কুন্তলার বাড়ির দিকে ছুটে যায়। সেই সময় সোনা ও রূপাও সূর্যর সঙ্গে কুন্তলার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সূর্য রেগে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। রুডি তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সূর্য পেছন থেকে রুডির গলা চেপে ধরে এবং বলে, হই, তুই আমার পরিবারের দিকে নজর দিয়েছি, তোকে আমি ছাড়ব না। এই দৃশ্য দেখে সোনা ও রূপা হতবাক হয়ে যায়। স্ট্রং, রুডি সত্যিই বেঁচে আছে। এইভাবে যদি নতুন পর্বগুলোতে এই চমক দেখা যায় তাহলে আপনাদের কেমন লাগবে? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।